আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সকাল সকাল উঠে স্নান করে ব্রাশ করে চা খেয়ে এসেছি আমার মুরগিগুলোকে ছাড়তে। মুরগিগুলোকে দেখো কীভাবে সুন্দরভাবে তারা মুক্তি পেয়েছে। রাতে তারা বন্দি ছিল, সকালে উঠে তারা মুক্তি পেয়েছে, সেজন্য দৌড়াতে বের হচ্ছে। এই দেখো আমার মুরগি, সব মুরগির বাচ্চা ছেড়ে দিলাম। আমি এভাবেই প্রতিদিন নিচে কেয়ার দিয়ে রাখি, কারণ ওদের ঠান্ডা লেগে যাবে সেজন্য। এখন দেখো আমি ওদেরকে খাবার দিচ্ছি, কীভাবে ওদের খাবার খাচ্ছে। এরপরে খাবারটা ফেলেও দিয়েছে। আজকে মূলত গম শেষ হয়ে গেছে, সেজন্য ধান আর ভাত দিয়ে দিচ্ছি। আজকে সাপোর্টও শেষ, আজকে আমি সাপোর্ট আনবো এবং দানাও নিয়ে আসবো ওদের জন্য। ওরা দানা না খেলে তাদের হয় না। এদিকে মূলত বাচ্চাটা আমি দানা দিয়ে থাকি। আজকে প্রথমবার ওদেরকে চাল দিলাম। চাল দিলে হয় কি, ওদের মুখের মধ্যে গোটা এবং ওদের পাকা পায়খানা হয়ে ওরা মারা যায়। কী করবে বলো, আজকে তো কোনোই কানি নাই। আজকে অল্প পরিমাণে দিচ্ছি, অল্প পরিমাণে ওরা খেয়ে পেট করবে। আমি কিছুক্ষণ পর আমি কোচিং করতে যাব, সেখান থেকে আসতে আমি ওদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমি একটু একটু করে সুখের মুখ দেখতে পাচ্ছি। আমার প্রথমে মাত্র 2টো মুরগি ছিল, মুরগি থেকে আমি বিভিন্ন বাচ্চা ডিম বসিয়ে বাচ্চা পেয়ে আজকে দেখো মাশাল্লাহ অনেক করে। এই বাচ্চাগুলার মাত্র 2 মাস হয়েছে, বড় বড়। আর হাঁসের বাচ্চা আমি মূলত 3টাই কিনেছিলাম, 600 টাকা দিয়ে 3টা কিনে মাশাল্লাহ আজকে আমি 4টা উপহার পেয়েছি। সবাই দোয়া করবে। দেখো কি সুন্দর ওরা খাবার খাচ্ছে, মূলত ওরা লড়াই করে খাচ্ছে। আমি খুব ভালোবাসি মুরগ হাঁস সবকে। আর 4টা লোয়ার পরিকল্পনা করছি, মানে ফার্মি মুরগি কিনবো, ছোটো কয়লার মুরগি বাচ্চা, টাইগার বাচ্চা কিনবো। এই যে গোলা ছিল মুরগি বাচ্চাগুলা, এই গোলা ছিল মুরগি আমি 400 টাকা দিয়ে পিস কিনে এনেছি। আমাদের এখানে খুব দাম, তোমরা বলো তোমাদের